ব্রেকআপের পর আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করেনি, আপনাকে গুরুত্ব দেয়নি, আপনি তাকে ফেরানোর জন্য চেষ্টা করছেন, বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করছেন, বিভিন্ন রকম প্রসেস অ্যাপ্লাই করছেন, তাকে ফেরানোর জন্য নানা পদ্ধতি খুঁজে যাচ্ছেন, দিনের পর দিন খুঁজে যাচ্ছেন, সেইগুলোকে যেগুলো চোখের সামনে আসছে সেইগুলোকেই ফলো করছেন, কিন্তু আপনার কোনো স্টেপ, কোনো প্রসেস কাজেই লাগছে না, আপনি কোনো জায়গা থেকে সাকসেস পাচ্ছেন না। যেই স্টেপ ফলো করছেন তারপর সেটাকে কন্টিনিউ করতে পারছেন না, তারপর একটা নতুন স্টেপ আপনার চোখের সামনে আসছে, সেটাকে ফলো করার চেষ্টা করছেন। দেখুন, ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আপনি যদি আপনার মনের ভাইব্রেশনটা ঠিকঠাক ভাবে পাঠাতে পারেন, তাহলে সেই মানুষটা অবশ্যই আপনি যেটা ভাবনা চিন্তা করছেন, আপনি যেই এনার্জিটা ক্রিয়েট করছেন, সেই মানুষটাও ক্যাচ করতে পারবে, মানে আপনার এনার্জিটাকে সে ক্যাচ করতে পারবে। ফোন সে করবে, আপনার সাথে যোগাযোগ সে করবে, যদি আপনি এই ল অফ অ্যাট্রাকশনটা ঠিকঠাক ভাবে করতে পারেন, যদি ঠিকঠাক ভাবে এনার্জি ক্রিয়েট করতে পারেন, তারপরেই তার ফোন আপনার কাছে আসবে। সে আপনার কথা ভাবতে বাধ্য হবে, যেটা আপনি ভাবছেন, যার জন্য আপনি ভিডিওগুলো দেখছেন, আপনার রিলেশনশিপটা ঠিক করার জন্য, সে তারপরেই কিন্তু চেষ্টা করবে, তার আগে কিন্তু সে চেষ্টা করবে না। তো বন্ধু, ভিডিওটা বেশি দেরি করছি না, ভিডিওর মূল টপিকে আমি চলে আসছি। এত স্টেপ, এত প্রসেস আপনি ফলো করছেন, তারপরেও আপনার ভালোবাসার মানুষের আপনার ফোন আসছে না, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনার বিরক্ত লাগছে, আপনি সবকিছু ছেড়ে দিচ্ছেন, সবকিছু স্টেপ, যে স্টেপগুলো আপনি এতদিন ফলো করলেন, সেই সব কটা স্টেপ এখন আর আপনার করতে মন যাচ্ছে না। এটা আমরা মানুষ, হিউম্যান নেচার অনুযায়ী এটাই হয়। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, যেটা আপনি সবসময় মাথায় রাখবেন, ব্রেকআপের পর আমরা মস্তিষ্কটাকে ঠিক রাখতে পারি না, আমাদের মনের মধ্যে একটা ক্রেভিং চলে। কেন না, আমরা সেই মানুষটার কাছ থেকে অনেক দূরে আছি। কোন মানুষটা যে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে, সেই মানুষটার কাছ থেকে আমরা দূরে আছি, সেই মানুষটাকে আমরা প্রতিনিয়ত মিস করি। তো বন্ধু, এই কনফিউজড এনার্জির মধ্যে দিয়ে আমরা যদি মেডিটেশন করার চেষ্টা করি, ল অফ অ্যাট্রাকশনটা ঠিকঠাক ভাবে করার চেষ্টা করি, তো এটা মোটেও অনুকূল পরিবেশ না। ল অফ অ্যাট্রাকশন করার জন্য একটা অনুকূল পরিবেশ নিজে তৈরি করুন। এই অনুকূল পরিবেশটা নিজেকেই তৈরি করতে হবে, কারণ আপনি যেখানে আছেন সেই পরিবেশটা আপনি জানেন, আপনি বোঝেন। সবকিছুর টাইম দিয়ে, সবকিছু থাকে, আপনাকে কিন্তু সময় খুঁজে বার করে নিতে হবে। আপনার কাজ রয়েছে, আপনার ডেলি রুটিন রয়েছে, তারপরেও আপনি তাকে নিয়ে সারাদিন ভাবনা চিন্তা করছেন, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, অনেকজন তো 24 ঘন্টার মধ্যে প্রায় 10-12 ঘন্টা তাকে নিয়ে ভাবনা চিন্তাই করে। যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তার পার্টনারকে নিয়ে ভাবনা চিন্তা করছে, তাহলে তার ল অফ অ্যাট্রাকশন, ফটো টেকনিক এসব করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো নেই। কিন্তু প্রয়োজন হয় কেন? তার ফোন আসে না কেন? একটুখানি ভাবনা চিন্তা করবেন, তার ফোনটা আসে না একটাই কারণ, সেই 12 ঘন্টা যে ভাবনা চিন্তাটা করছে, 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টা তাকে নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করছে, তাকে নিয়ে উল্টো পাল্টা অ্যানালিসিস করছে, নিজের মধ্যে একটা উল্টো পাল্টা স্টোরি তৈরি করছে, সেই এনার্জি গুলোকে সেন্ড করছে তার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে। আপনি যেরকম এনার্জি তৈরি করবেন, আপনার পার্টনারের কাছে সেই রকম এনার্জি যাবেই বলুন। তো একটু সতর্ক থাকবেন, আর সবসময় মাথার মধ্যে রাখবেন, যে কোনো ভালো কাজ বা ভগবান আমাদেরকে কোনো জিনিস খুব তাড়াতাড়ি দেয় না। আমরা যে খাবারটা খাই, আমরা প্রতিদিন আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য আমরা যে খাবারটা খাই, আমাদের বাড়ির মা, দিদি, বোন বা যে কেউ তৈরি করে এই খাবারগুলো, সেই খাবারগুলো তৈরি করতে গেলে কতটা টাইম লাগে একটুখানি ভেবে দেখবেন। যে তরকারিটা যদি মা তাড়াতাড়ি নামিয়ে দেয়, সেই তরকারিটার কোনো টেস্ট পাবেন? সেই তরকারিটা পরিপুক্ত তরকারি আপনার মুখে লাগবে? লাগবে না। যে কোনো কর্ম করে ফলের আশা যদি সাথে সাথ করেন, ফলের আশা যদি খুব তাড়াতাড়ি করেন, সেটা আপনি ভুল করছেন। কারণ তাড়াতাড়ি ফলের আশা করা মানেই আপনি যে কাজটা করছেন সেটাকেও তাড়াতাড়ি করছেন। কাজটা করার মধ্যে আপনার কিন্তু সততা থাকবে না, আপনার ডেসপারেটনেস চলে আসবে কাজটাকে করার মধ্যে, হিতে বিপরীত হয়ে যাবে। তো বন্ধু, ল অফ অ্যাট্রাকশন করে আপনি আপনার ভালোবাসার মানুষকে অবশ্যই আপনার জন্য ভাবাতে পারবেন,
অবশ্যই তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু টাইম দিন। আপনাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, রিলেশনটার মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, দুজনেই একটু ঠান্ডা মাথায় ভাবুন, দুজনেই একটু টাইম নেন। সেই পার্টনার হয়তো টাইম নিয়েছে আপনার কাছ থেকে দূরে গেছে, কিন্তু আপনি টাইম নিতে চাইছেন না, আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, তাকে পাওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন, খুব তাড়াহুড়ো করছেন, যেগুলো ল অফ অ্যাট্রাকশন বলুন বা আপনার পার্টনারকে ফিরে আসার জন্য যে সাইকোলজিক্যাল ট্রিক্স থাকে, সব কটার বিপরীতে। মানে আপনি আপনার নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি আরো ভিডিও আনবো, যাতে এই সময়ে আপনার উপকারে লাগে এবং এই সময় আপনি সঠিকভাবে নিজেকে রাখতে পারেন। কিন্তু আপনাকে এই সিচুয়েশনে আপনার মাথার মধ্যে সবসময় একটা কথাকে ধরে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার ভালোবাসা, আপনি কোনো ফালতু মানুষ ছিলেন না, আপনার গুরুত্ব আছে, আপনার মূল্য আছে। আপনার রিলেশনটার মধ্যে খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, কিন্তু ভালোবাসাটা কমেনি। বিশ্বাস রাখুন, পার্টনারের প্রতি বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সামনের দিকে এগিয়ে যান। বিভিন্ন রকম স্টেপ যেগুলো ফলো করছেন সেগুলো ফলো করুন, কিন্তু যে কোনো একটা স্টেপ ফলো করুন, তার প্রতি বিশ্বাস রেখে সাথে সাথে ফল পেয়ে যাব সেরকম আশা না রেখে সঠিকভাবে এগিয়ে যান। দেখবেন আপনি যেটা চাইছেন সেটাকে আপনি আকৃষ্ট করতে পারছেন। ল অফ অ্যাট্রাকশন রুলসটা আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছেন। আরো ভিডিও আনবো ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনি কিভাবে আপনার ভালোবাসার মানুষটার সাথে কমিউনিকেশন করতে পারবেন, তার ফোন কিভাবে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তো বন্ধু, নিজেকে এই সিচুয়েশনে ভালো রাখার চেষ্টা করুন, ঠিক রাখার চেষ্টা করুন এবং দিনের কিছু নির্দিষ্ট টাইম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে মেডিটেশন করার চেষ্টা করুন, নিজেকে পজিটিভ হিলিং এ রাখার চেষ্টা করুন। ভালো থাকুন বন্ধু, নমস্কার।